हरे कृष्ण। जगद्गुरु शिल प्रभुपाद की जय, समावेत भक्तबिंद की जय, मायापुर धाम की जय। की दर्शन करेছেন जगन्नाथ, যোগপীঠ, শিবাসঙ্গন আর রাজাপুর মানে জগন্নাথ, কলাবেচা শ্রীধর আর কি এগুলা বলবো না অন্য কিছু বলবো? আর শান্তিপুর তো হরে কৃষ্ণ। সবাই এসে গেছে? সকালে হাত তুলুন, বলুন হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দামোদর ব্রত কি জয়, দামোদর যাত্রা কি, মায়াপুর ধাম কি, জগৎ গুরু শিলা প্রভুপাদ কি। একটু ভলিউমটা বাড়াও, ইকোটা দিতে হবে। হরে কৃষ্ণ। তো আমরা সকলে দামোদর যাত্রায় রয়েছি। তো মায়াপুর ধাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এসেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই মায়াপুর নবদ্বীপ। কেননা চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছেন। এর গুরুত্ব প্রচুর। আর তার সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছেন দামোদর মাস। দামোদর মাস আমাদের যে শরীরে তিলক দেওয়া হয়, কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ, এই দ্বাদশ অঙ্গের তিলক আমাদের 12টা মাস। আমরা এই কোটিতে দামোদর বলি না, এই দামোদর মাস। তো তারপরে বাসুদেব থেকে শেষ হবে, আবার কেশব থেকে শুরু হবে গৌর পূর্ণিমার পরের দিন থেকে পূর্ণিমা পর্যন্ত পূর্ণিমা। এই দামোদর মাস অত্যন্ত গুরুত্ব। সত্যব্রত মুনি, কতজন জানেন সত্যব্রত মুনিকে? জানা হয় না। সত্যব্রত মুনি সাধারণ কেউ নন। এখনকার আমরা কোন মনুর ইয়েতে রয়েছি? আমাদের মনুর নাম কি? বৈবস্বত মনু। বৈবস্বত মনুরই এক নাম সত্যব্রত। পৃথিবী প্রলয় হবে, উনি যখন গঙ্গায় নেমেছিলেন জলে স্নান করতে, একটা মাছ বারবার আসমন করতে একটা মাছ উঠে আসে। দুবার তুলেছেন, ফেলে দিয়েছেন, 3বার তুলেছেন। তারপরে মাছটা মানুষের মতো কথা বলছে যে আমাকে বাঁচাও, আমি ছোট, আমাকে বড় মাছেরা খেয়ে নেবে, আমাকে রক্ষা করো। তো ক্ষত্রিয় রাজার ধর্ম হচ্ছে রক্ষা করা। ক্ষত্রিয় রাজার কাছে কেউ যদি আশ্রয় গ্রহণ করে, আগে এটাই নিয়ম ছিল। শিবী মহারাজ একটা পায়রাকে রক্ষা করেছেন, তার নিজের শরীর থেকে মাংস দিয়েছেন। তারপরে ধর্ম রক্ষার্থে আমাদের অনেক হরিশ্চন্দ্র রাজা, তার ধর্ম রক্ষার্থে তিনি সব কিছু দিয়েছেন। ছেলে বিক্রি করেছেন, বউ বিক্রি করেছেন, নিজে মানে চিতা জ্বালানোর কাজ করেছিলেন। তো আগের ক্ষত্রিয় রাজারা এরকম মহানতা ছিল, তারা সব কিছু থেকে রক্ষা করতেন। এই রক্ষা করাই ছিল ধর্ম। তা আমাদেরও এই বৈষ্ণব সমাজে বা বৈষ্ণবে আমাদেরও এই ধর্ম যে আমরা নিয়েছি, এটাকে কত অসুবিধা হলো আমি যেন নীতি ভুল না করি।
দামোদর মাসটা তখনই আমরা ভালোভাবে পালন করতে পারবো। কখন? যখন এই দামোদর মাসের যে দামোদর ষ্টকম সত্যব্রত মুনি লিখেছেন, এইটার শব্দ অর্থ বুঝে ভালো করে ভাব নিয়ে যখন দীপ দেখাবো, ব্রত করব, তাই সেটা পূর্ণাঙ্গ হবে। আর যান্ত্রিকের মতো যদি মুখস্থ করে যান্ত্রিকের মতো জপ করছি, যান্ত্রিকের মতো দীপ ঘুরাবো, তাহলে কিন্তু অতটা ফল হবে না। এই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে জেনে করলে সেটা ভালো। এটাই হচ্ছে ব্রতের নিয়ম। যে ব্রতই আমি করি তো সেটাকে পালন করতে হবে। করতাল আছে, মৃদঙ্গ এনেছে, একটু কীর্তন করি, তাহলে ভালো লাগবে, সবার মাইন্ডটা ফ্রেশ হবে। আমার ঘরে করতাল আছে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীরাবন চারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna। ঠাকুর ঘরে বড় স্ট্যান্ড আছে, লাইট দিতে হবে। হরে রাম হরে রাম, বলছেন আপনি, ওকে পাঠিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
Hare Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Jaya Radha Madhava Radha Madhava Radhe Jaya Gauranitai 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 Jaya Gauranitai Jaya Jaya Prabhupada 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 Jaya Prabhupada Jaya Jaya Gurudev 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 Mando যাবে না ওটা ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मह्यं ददाति शपथं वन्देऽहं लाइट आसबे श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं কৃষ্ণ চৈতন্য দেব প্যাকেটটা কোথায় গেল শ্রী রাধা ওখানে ব্যাটারি আছে দাও এইখানে এইটা ব্যাটারি শেষ হয়েছে বোধহয় প্যাকেটগুলো কোথায় গেল চলছে হরে কৃষ্ণ এখানে ব্যাটারি আছে এক্সট্রা দেখো ওইটাতে ব্যাগটার ভিতরে চার্জার আছে নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে श्रीमती जय पताका स्वामी इति नामिनि नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिनि गौरपथ धमुदाय नगर ग्रामोतारिणी কোথায় ছিল এগুলো হবে কিনা রিচার্জেবল ব্যাটারিগুলো চার্জে দেয়নি আমরা কালকে এসেছি তো পরশু দিন এগুলো ব্যবহার করা হয় হরে কৃষ্ণ এই দুটো নেই তাহলে ওই ইয়েটা স্ট্যান্ডটা লাগিয়ে ইয়েটা মাইক্রোফোনটা লাগিয়ে দেবো আমাদের অপূর্ব নেই তো সব কিছু ফাঁকি ও এগুলো করে ও
ও তো ব্রজমণ্ডলে গেছে। পূজারি পূজা নিয়ে থাকে, ড্রাইভার এর মতো কাজ করে। নামতে ভুলে গেছি। ঠিক আছে, লাগবে না। হরে কৃষ্ণ। শানটা আগের মতো করে দাও। হরে কৃষ্ণ। জগদ্গুরু শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো আমরা নবদ্বীপ ধাম এসেছি। কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ ধাম সে কথা কলি সন্তনিশন উপনিষদ এবং ভক্তি বিনোদ ঠাকুরের নদিয়া প্রকাশ এবং আরও ভাগবতমে অন্য অন্য গ্রন্থে আচার্যরা অনেক কিছু লিখে গেছেন নবদ্বীপ সম্বন্ধে। নবদ্বীপ মানে হচ্ছে 9টা দ্বীপ, 9টা আয়ারল্যান্ড। আর এই 9টা আয়ারল্যান্ডে ভগবান নববিধা ভক্তি যাজন করেছিলেন। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পাদ সেবন দাস্যরে, পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। এই 9টা দ্বীপ, এই অন্তর্দ্বীপে আমরা আসছি। আপনারা ঘুরে এসেছেন সীমন্ত দ্বীপ, তো অন্তর্দ্বীপের পরে সীমন্ত দ্বীপ। এই অন্তর্দ্বীপ হচ্ছেন কি মানে আত্মসমর্পণ, তারপরে শ্রবণ। সীমন্ত দ্বীপ হচ্ছে শ্রবণের গুরুত্ব, গদ্রুম দ্বীপ হচ্ছে কীর্তনাক ভক্তিবীর। এইরকম 9টা দ্বীপে নববিধা ভক্তি মহাপ্রভু যাজন করেছিলেন। তো আমরা জানি কৃষ্ণ লীলায় ভগবানকে বুঝতে পারেননি কে, ব্রহ্মা, বিমোহিত হয়েছিলেন। তো ভগবানের তো লীলা অপ্রাকৃত, অনন্ত শেষেও অনন্ত মুখ দিয়েও ভগবানের লীলা শেষ করতে পারেনি। তিনি ভগবানের কোনো কিছু খুঁজে পায়নি, অনন্ত শেষ, অনন্ত মুখ দিয়েও গেয়ে শেষ করতে পারেনি তার আগা গোড়া কোথায় রয়েছে। সাধারণ মানুষ আর এই ব্রহ্মা শিব এরা কি বুঝতে পারবে? এই জন্য তার সীমা থাকে না। এই জন্য ভগবান মহান, এটাই আমাদেরকে জানতে হবে। তো এইভাবে কি হলো, ব্রহ্মা যখন বিমোহিত হলেন, তো এই নবদ্বীপ ধাম তার আগে থেকে রচনা হয়েছিল। তো কৃষ্ণ, রাধা কৃষ্ণ বিরহ চলছিলেন, আর এই বিরহ বেদনায় দুইজনে কষ্ট পাচ্ছিলেন, রাধা রানীও কৃষ্ণ। যদিও তারা দুই দেহ ধারণ করে আছেন, একই আত্মা, একই কাজ, একই চেতনা, একই আত্মা, একই হৃদয়, একই মনোভাব, একই ব্যক্তি, দুটো শরীর, বাস মন এক, সব কিছু এক, দুটো শরীর ধারণ করে রয়েছে। এটা কেউ যদি ভুল বুঝে যে আলাদা, না, আলাদা না, ওদের হৃদয় মন সব কিছু এক, কিন্তু দুটা দেহ ধারণ করে রয়েছেন। দুইজন দুজনাকে ছাড়তে পারে না। তো এই বিরহ যখন হচ্ছিল, তখন রাধারানী দুঃখের পরে এই বিরহ যন্ত্রণায় ভুগতে ভুগতে তিনি একটি কুঞ্জ রচনা করেছিলেন। উচাগাঁও ললিতা আছে, উচাগাঁও হচ্ছে ললিতার বাড়ি, নন্দগাঁও হচ্ছে বিশাখা দেবীর বাড়ি। তো একজন সখী এক জায়গায় আবির্ভূত হয়েছেন। তো ওখানে একটি কুঞ্জ তৈরি করেছেন। সেই কুঞ্জটা এত সুন্দর, মনোরম, মানে সেখানে এইরকম 9টা দ্বীপ, চতুর্দিকে জলাশয় থাকবে, কুঞ্জ থাকবে, পদ্মফুল সুন্দর খেলিত রাজহংস থাকবে,
আমাদের ভক্তি বিনোদ ঠাকুর তিনি একটি গান লিখেছিলেন, রাজহংস কেলি করে, এরকম বিভিন্ন গ্রন্থতে রচনা করেছেন আচার্যরা। এইভাবে যখন কুঞ্জ তৈরি করেছেন, ললিতা বিশাখাকে গেটের প্রহরী দিয়েছেন, কোনো পুরুষ লোক যেন আসতে না পারে। তো তিনি এটা বানিয়ে তৈরি করে খুব আনন্দ পাচ্ছিলেন সখীদের সঙ্গে। তো শ্রীদাম হচ্ছেন রাধারানীর ভাই, কাকা তো জেঠা তো ভাই বোন। তো বিশ্বভানুরা ওরাও 5 ভাই, নন্দ মহারাজরা 4 ভাই। তো তার ভাই হয়, তা এই জন্য কি করলেন, শ্রীদাম এই কৃষ্ণের সঙ্গে সবসময় থাকতেন। তো শ্রীদাম বুঝতে পারছেন না যে বিরহ কৃষ্ণ এত কষ্ট পাচ্ছে, এটা কিরকম কি হতে পারে। তাই তিনি কি করলেন, কৃষ্ণকে ওই কুঞ্জে নিয়ে রাধারানীর সঙ্গে মিলন করবেন। তো কি করে যাওয়া যাবে, যোগমায়াকে ডেকেছেন, যোগমায়া এসেছেন যে একটাই রাস্তা আছে, এই যে বিরহ যন্ত্রণা, জ্যোতিষী সেজে যেতে হবে। তাই কৃষ্ণকে সন্ন্যাসী সেজেছেন, মাথা মুন্ডন করে, বাল মানে বালক সন্ন্যাসী বানিয়ে দিয়েছেন, ব্রহ্মচারী। আর ব্রহ্মচারী দেশ পড়েছিলেন। তো শ্রীরাম গিয়ে সেখানে বলছেন, ঢুকতে তো দিবে না পুরুষ। তখন বলছেন যে আমি একজনকে নিয়ে আসছি, দেখা হয়েছে, উনি যদি আসে আপনাদের এই উনাকে দেখেন, উনাদের যে যতগুলো এই যে দুঃখ পাচ্ছে সমস্ত কিছু উনি দেখলেই বলে দিতে পারে, হাত দেখলেই বলে দিতে পারে। বলছে ঠিক আছে, ডেকে নিয়ে আসো। তো ডেকে নিয়ে এসেছেন। তারপরে বলছেন যে না, আমি এইভাবে হাত দেখে না, মুখটা দেখতে হবে, মুখ ওরা দেখাবে না। তারপরে হতে হতে না, এরকম আমি সরাসরি বসে প্রশ্ন জিজ্ঞাসা করব। তারপরে যখনই দেখে কথা হয়েছে, তো তখন দেখছে অন্য কেউ নয়, ভগবান শ্রীকৃষ্ণ। তখন রাধারানী বলছে, তুমি আমাকে দর্শন করার জন্য এই রূপ ধারণ করেছ? আর ওই কুঞ্জ দেখে এমন পছন্দ হয়ে গিয়েছে যে এই কুঞ্জ ছেড়ে জীবনও আমি কোথাও আর যাব না। কৃষ্ণ বলছেন, তোমার এই জায়গা ছেড়ে কোথাও যাব না। সেটাই হচ্ছে এই নবদ্বীপ ধাম। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ যে ওই সন্ন্যাস বেশ নিয়েছিলেন, ব্রহ্মচারী বেশ, সাধু সেজে, জ্যোতিষী সেজে গেছেন, সেই রূপে কলিযুগে তিনি আবির্ভূত হলেন। এরই নাম হচ্ছে নবদ্বীপ ধাম। আর ব্রহ্মা যেহেতু তিনি বুঝতে পারেননি যে এখন ভগবান অবতার হলে আরো ভুল হতে পারে, তাই এই অন্তর্দ্বীপে এসে তিনি তপস্যা করলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে তার অন্তরের কথা বললেন। এই জন্য এই দ্বীপের নাম হলো অন্তর্দ্বীপ। তো এই অন্তর্দ্বীপ এটা হচ্ছেন একটা পদ্ম ফুলের মেন কর্ণিকাটা, গোল, বুঝতে পারছেন তো? আর 8টা পাপড়ি চতুর্দিকে রয়েছে। সীমন্তদ্বীপ, সীমন্তদ্বীপ পার হয়ে গেলে ওটা গদ্রুম দ্বীপ। সুবর্ণ বিহার থেকে শুরু করে গদ্রুম দ্বীপটা বড় একটু। গদ্রুম দ্বীপে আমাদের 2 দিন থাকা হয়, 3 দিন থাকা হয়। একটা হলো হরিহর ক্ষেত্র, সেটাও গদ্রুম দ্বীপ। সীমন্ত দ্বীপ এখান থেকে শুরু হয়, এটাও গদ্রুম দ্বীপ, এটাও হচ্ছে সীমন্ত দ্বীপ। নদী পার হলেই সুবর্ণ বিহার, সেটাও সীমন্ত দ্বীপ। তারপরে সীমন্ত দ্বীপ থেকে আমরা মধ্যদ্বীপে যাব, সেটা হচ্ছে মধ্যদ্বীপ, যেখানে গোমতী গঙ্গা, কে কে পরিক্রমা করেছেন এখানে? অনেকে আছেন। গোমতী গঙ্গা, সেখানে আমরা থাকি। তারপরে ওখান থেকে আমরা চলে যাব পঞ্চবেণী হয়ে কুলদ্বীপ।
কুলদ্বীপ হচ্ছে নবদ্বীপটা, কুলদ্বীপটা হচ্ছে অভিন্ন গোবর্ধন পর্বত। কুলদ্বীপ, কুল মানে বরাহদেবের ওখানে লীলা রয়েছে। তারপরে ওখান থেকে আমরা চলে যাব ঋতুদ্বীপ, যেখানে বৃন্দাবন থেকে সখীরা এসে ফুল চয়ন করেছেন। তো ঋতুদ্বীপ, ঋতুদ্বীপের পরে আমরা চলে যাব মধুদ্রুম দ্বীপ। তারপরে মধুদ্রুম দ্বীপের পরে কুলদ্বীপ, মধুদ্রুম দ্বীপ, ঋতুদ্বীপ, তারপরে মধুদ্রুম দ্বীপ, তারপরে হলো চাম্পাহাটি, সেটা মধুদ্রুম দ্বীপ, আর তারপরে রুদ্রদ্বীপ। রুদ্রদ্বীপ হচ্ছেন বেলপুকুর। তা আমরা প্রথমে খ গ্রুপ বেলপুকুরে গিয়ে থাকি, আর এইভাবে পরিক্রমাটা আমাদের ঘুরে এসে আমরা প্রতাপনগর থেকে যোগপীঠে এখানে মহামিলনে আসি। কোথা থেকে আমি নিয়ে আসছো তোমরা? হরে কৃষ্ণ। তো এই ধাম দর্শন করতে হয় কানের মাধ্যমে। চিন্ময় ধাম, সেসব ধাম হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। ঠাকুর দর্শন করতে যাবেন ধামে, ঠাকুর দর্শন কিন্তু হবে না। ধামের কিছু সেবা করবেন, ঠাকুরের মন্দিরে গিয়ে দাচকভাবে কিছু সেবা করলে তাহলে ভগবান দর্শন দিবেন। তাই সত্যব্রত মুনি তিনি লিখেছেন, নমামি সারং সচ্চিদানন্দ রূপম লস্যৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভি আলুকলাব্ধব মানম পরম মিষ্ট মতম তত্ত্ব দ্রুত গর্গা। এই গোকুলে এই লীলা ধারণ হয়েছিলেন, এই জন্য সত্যব্রত মুনি লিখেছেন নমামি সারাংশ সচ্চিদানন্দ রূপ। তিনি প্রার্থনা করছেন, এই অর্থগুলো বুঝতে হবে। সত্যব্রত মুনি তিনি কেন এভাবে রচনা করলেন? ভগবান তো ঈশ্বর, তার আবার খিদা লাগে, তার আবার এরকম দুধ চুরি করে, এরকম কেন হবে? কিন্তু উনি তার ভাব দিয়ে এটা লিখেছেন। বিরাট গুরুত্বপূর্ণ কিন্তু দামোদর অষ্টকম। এই জন্য সকাল একবার এবং রাত সন্ধ্যায় একবার, অবশ্যই দুবার পড়া উচিত। তো আমরা যদি এইভাবে, সত্যব্রত মুনি এই প্রার্থনা করছেন, তা আমরা এইভাবে যদি মনোভাব নিয়ে প্রার্থনা করব যে হে দেব, যেহেতু 6 নম্বর শ্লোকে বলছেন নম দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রবদক্ষ জলাব্দিমগ্ন কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং বতানু গৃহানেশ মামেজ্ঞ মেদক্ষিদীশ্ব। মনোভাবটাকে খুব সরলতা রাখতে হবে এবং ধামের সেবা করার জন্য কোনো মনস্থির করতে হবে, তাহলে ভগবত দর্শন হবে। মা যশোদা দধি মন্থন করছিলেন, ঠিক দীপাবলির দিনে ইন্দ্রদেবের পূজা হয়েছেন, আর ইন্দ্রদেবের এই পূজা থেকে সবাই ব্যস্ত ছিল। উৎসব গেলে যা বাড়ির কাজ থাকে সেই রকম কাজে সবাই মাতাজিরা ব্যস্ত। তো মা যশোদা দেখছে দাস দাসী তো আসেনি, আমি নিজে মন্থন করি। আর প্রতিদিন মা যশোদা ব্রহ্ম মুহূর্তে ওঠেন, সেদিন একটু তার আগে উঠেছেন, যে কানাইয়া ওঠার আগে আমি দধি মন্থন শেষ করব। কেন দধি মন্থন করছেন? হয়তো দাস দাসীরা যে দধি মন্থন করেন সেই মাখন খেতে তার হয়তো রুচি লাগে না, তাই সুগন্ধি 3টা গাভী তিনি পালন করে সুগন্ধি ঘাস খাওয়াচ্ছেন, সেই দুধ দহন করে সেটা থেকে মাখন তৈরি করছেন ভগবানের জন্য। আবার কেউ কেউ বলছে
যে না, ভগবানকে নিবেদন করে খেলে সেটা কৃষ্ণের পক্ষে ভালো হবে। এক একজন আচার্য এক এক রকমভাবে এগুলোকে ব্যাখ্যা করেছেন। তো ভগবান উঠে গেছেন, উঠে কি করে তিনি আসবেন দেখুন। এখানে আচার্যরা লিখছেন যে কেউ যদি সেবা করে মন্দিরের, ভগবানের, তো ভগবানের সেবা করলে ভগবান নিজে এসে থাকে। যেমন মা যশোদা, তিনি দধি মন্থন করছিলেন, তিনি হলুদ রঙের শাড়ি পরেছেন, তো অনেক অলংকার লেখা আছে, টিকলি থেকে শুরু করে বিছা পড়েছে, কানে দুল, হাতে অনেক কঙ্কন। আর কেউ কেউ বলছে ভাণ্ডটা কাঠের হতে পারে বা দধি মন্থনটা হাড়ি হতে পারে। তো ওটাতে তিনি এইরকম করে যখন মন্থন দ্বন্দ্ব করছিলেন আর গান গাচ্ছিলেন কৃষ্ণের বলরামের বাল্যলীলা, আর এমন সুন্দর করে কঙ্কন বাজছিলেন, এত সুন্দর মৃদঙ্গর মতো শব্দ হচ্ছিল, মানে একটা অদ্ভুত। আর সূর্য উঠেছে, মার ঘামাত্ম ঘেমে গেছে, সূর্যের তাপ পড়ছে, মাকে এত সুন্দর লাগছিলেন। কৃষ্ণ ঘুম থেকে উঠে কি করলেন, তিনি নেমে গেলেন বিছনা থেকে। যেহেতু মা সেবা করছে আর অপূর্ব সুন্দর কীর্তন করছে, তাই কৃষ্ণ আস্তে আস্তে এসে মা যে দধি মন্থন করছিল তার দণ্ডটাকে ধরে ফেলেছেন, ব্রেক হয়ে গেছে। আর যখনই ব্রেক হয়ে গেছে তখনই দেখছে আর মাটির যে দধি মন্থনের পায়ে দিয়ে মার কোলে উঠেছে। আর মা কৃষ্ণ আজকে নিজে নেমে এসেছেন, আর এত খুশি হয়েছে, বাৎসল্য প্রেম এতই বর্ধিত হয়েছে, তার নিতম্ব স্তন থেকে দুধ খলিত হচ্ছিলেন। আর এতই বাৎসল্য প্রেমের এই ভাব, এটা আচার্যরা লিখছেন। যেহেতু মা সেবা করছেন, কৃষ্ণের জন্য কাজ করছেন, কৃষ্ণের জন্য সেবা করছেন, তাই কেউ যদি কৃষ্ণের জন্য সেবা করেন তো তিনি, কৃষ্ণ নিজে এসে তাকে দর্শন দেন, অনেক কিছু হয়। আমার একবার, আমি কোথায় যেন বৃন্দাবনে রাধা রানীর মন্দিরে বর্ষানায়, তো আমরা তো হাঁটি, আমি কীর্তন নিয়ে হাঁটতে লাগে। আমি যতবার পরিক্রমায় যাই, কীর্তনের দায়িত্ব থাকে আমার, বাংলা ভক্তদের দেখাশোনার জন্য আমি থাকি, অনেক বছর পরিক্রমা করেছি। তো সেদিন আমার একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো সবাই বর্ষানা থেকে চলে আসলেন, আমি পরে আস্তে আস্তে গেছি, আমার পায়ে সেদিন লেগেছিল। তা আমি আস্তে আস্তে উঠলাম, অনেকগুলো সিঁড়ি উঠতে লাগে বর্ষানায়, খুব কষ্ট করে উঠেছি। তো গেছি, দেখছি খুব ভিড়। তো যখন খুব ভিড় কি করি, লাইন দিতে গেলে অনেক সময় লাগবে। তো ওখানে দেখছি দুটা লোক সেবা করছে, ঝাড়ু দিচ্ছিল। তা আমি বলছি আমি একটু ঝাড়ু দেবো, ঝাড়ু দিলাম। তারপরে আর একজন লোক ওখানে প্রদীপ জ্বালাবে বলে কোনো রকম করে সেগুলো পরিষ্কার করছে, আমি বলছি আমি এটা করে দিই, বলছে হ্যাঁ করো। যখন এরকম আমি সেবা করলাম, সকলে দেখলেন। তো যেখানে ভিড় হয় দেখতে গিয়ে, তখন ওই পূজারি আমাকে দেখেছে, ডেকে নিয়ে গেল, বলছে আপনি এখানে দাঁড়ান, এখানে দর্শন করুন, এখন পরিষ্কার দর্শন হবে, আরতি হবে। সুযোগ করে দিল, যেহেতু সেবা করলাম ওই জন্য ভগবান তার সুযোগ করে দিলেন। কিন্তু অপরাধ করলে কারো প্রতি, এই যে ভিড় চাপা, এই যে আমাদের এখন এখানে যদি দামোদর, আমাদের যদি মন্দিরে যাবেন এখন কিন্তু ভালোভাবে দ্বীপ দেখাতে পারবেন না, প্রচুর ভিড়। ওই জন্য আমরা 5টার সময় আমি গিয়ে দ্বীপ দেখিয়ে টেকে চলে আসি। সকালে মঙ্গল আরতিতে দেখাই, আর রাত্রে এই 5টার সময় বিকালে আমরা ফাঁকা সময় মন্দিরে যাই, ভিড়ের সময় যাই না, কম যাই। প্রচুর ভিড়, আপনি শান্তিতে ঘুরাতে পারবেন না। এইরকম ঘুরাতে আপনার হাতের নিচ দিয়ে কতজন লোক ছুটে যাবে কার কোনো ঠিক নেই, কোনো মন একাগ্রতাই থাকবে না। এত ভিড়, কেন যে ভিড় হচ্ছে আমি বুঝি, প্রচুর ভিড় এখন।
সবগুলা গেস্ট হাউস, আমরা রুম দিতে পারছি না, মানুষ কান্না করছে। তো যাই হোক, তো এই জন্যই আমাদেরকে মনোবৃত্তিটাকে স্থির করতে হবে। সরল ব্যক্তি হতে গেলে তার অন্তর থেকে ভগবান নিজেই করুণা করে তাকে সব কিছু প্রদান করবেন। এই জন্য আমাদের হৃদয়কে সরল করতে হবে। তো যোগপীঠ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে অনেক বাল্যলীলা করেছেন, অনেক স্মৃতি নিম গাছের নিচে, এগুলো তো আপনারা জানেন চৈতন্য চরিতামৃত, এবং অনেক পাঠও করা হয়েছে আগে। তারপরে ওখান থেকে আপনারা গেছেন শিবাসঙ্গন। শিবাসঙ্গন হচ্ছেন রাসস্থলী, অভিন্ন রাস। ভগবান বৃন্দাবনে যে রাস করেন, শারদীয় রাস, রাস এখন শুরু হয়ে গেছে, 1 মাস ধরে চলবে, রাস পূর্ণিমার দিনে আবার চলবে, সমাপ্ত হবে। তো এই যে রাস, শারদীয় রাস, এখানে ভগবান তার অন্তরঙ্গ পার্শ্বদকে নিয়ে শিবাসঙ্গনে শুধু সারা রাত কীর্তন করেছিলেন। কারণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন কৃষ্ণ বর্ণতিশা কৃষ্ণ সঙ্গ পাঙ্গ সপার্শ্বদম যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি হিসুমেদশা। এই জগতে সব কিছুর চাবিকাঠি হচ্ছে নাম, অন্য কোনো কিছু নেই। নাম, নাম করতে হবে। যে যথার্থভাবে নাম করবে, এই যান্ত্রিক নাম নয়, মোবাইল দেখে নাম নয়, নামের অর্থ বুঝে, নামের মাহাত্ম্য বুঝে, নাম যে সাক্ষাৎ প্রভু সেটাকে জেনে যখন অন্তর থেকে ভগবানের নাম করব। নাম করার পন্থা রয়েছে, একটা সাধারণ জপ, উপাংশু জপ আর মানসিক জপ, 3 রকমের জপ। এটা বলেছিলাম না ক্লাসে? কোনো ক্লাসে বলেছিলাম? আচ্ছা, তবু বলছি। তো সাধারণ জপ যেমন আমরা শিখি, সাধারণ জপ কি? আমরা মানুষকে শেখাই, এই 108টা গুটি মালা নিয়ে প্রথমে পঞ্চদত্ত মন্ত্র বলে, গুরু প্রণাম মন্ত্র বললে আরো ভালো। প্রথম গুটিটা ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিজে বলে নিজে যেন শোনা যায়, বলার থেকে শোনাটার গুরুত্ব বেশি। একে বলে সাধারণ জপ। কেউ যদি সাধারণ জপ করে তা 1000 গুণ বেশি ফল পাবে, 1000 গুণ ফল পাবে। সাধারণ জপ নিজে বলে নিজে শুনবে, শোনার গুরুত্ব বেশি বলার থেকে, একে বলা হয় সাধারণ জপ। উপাংশু জপ, হরিদাস ঠাকুর এই 3 রকমেরই জপ করতেন। উপাংশু জপ হলেন কিরকম? উপাস্য দেবকে অন্তরে রেখে ছোট নড়বে না, মনে মনে ধ্যান করবে, ঘুমাবে না আমাদের মতো, অন্য মনস্ক হবে না, উপাংশু দেবকে হৃদয়ে ধারণ করে জপ করবেন। সাধারণ জপ 1000, উপাংশু জপ 10,000 গুণ বেশি ফল। আর মানসিক জপ, মনে মনে যে জপ সবসময় করেন নন স্টপ, সে 1,00,000 গুণ বেশি ফল লাভ করবেন। তা আমরা কোন জপ করি? আমাদের জপ সাধারণ নয়, অসাধারণ। অসাধারণ জপ কিরকম? মোবাইল দেখে দেখে হ্যাঁ কি করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অসাধারণ জপ, বাজার ঘাট নানা রকম। আমরা সাধারণ জপও করি না, আমাদের জপটা হচ্ছেন অসাধারণ। এই জন্য আমরা সফল হতে পারি না। নানা রকম জপের সময় আমাদের রাজ্যের সমস্যা, মোবাইল ফোন, কথা বলা, বাজার ঘাট কি আছে প্ল্যান, শুধু জপমালাটা হাতে নিলেই সব প্রবলেম শুরু, হ্যাঁ কি না? এই হচ্ছে আমাদের দুর্দশার কারণ। এই জন্য জপই হচ্ছে আমাদের সাফল্যর একমাত্র চাটি। যে জপ ধরতে পেরেছে, জপের অর্থ বুঝতে পেরেছে, পৃথিবীতে তার কোনো অসুবিধা নেই। লিখে রাখুন, কোনো অসুবিধা থাকবে না।
জপ যদি সে কেউ করতে পারে যথার্থ, জপের মাহাত্ম্য যে বুঝেছেন, জপের রস যার হৃদয়ে বসে গেছেন, পৃথিবীতে অন্য কোনো শক্তি নাই তাকে কোনো কিছু করবেন। এটা বিরাট গুরুত্বপূর্ণ। হরিনাম জপ করলে সকলেই প্রসন্ন হন, দেব দেবী থেকে শুরু করে পৃথিবীর যত জন্তু জানোয়ার গাছপালা এরকম শুদ্ধ ভক্ত যারা জপ করেন তাদের কাছে সকলেই প্রকটিত হয়ে আশীর্বাদ প্রদান করেন। আর জপ করলে কোনো অভাব থাকবে না কোনো কিছু, কারণ যে জপ করতে পেরেছে সে ভগবানকে প্রসন্ন করতে পারবে। আর ভগবান যদি প্রসন্ন, পৃথিবীতে তার কোনো আলাদাভাবে কোনো প্রচেষ্টাই করার প্রয়োজন নেই। এটাই হচ্ছে রাস্তা। এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি শিবাস অঙ্গনে এই নাম সংকীর্তন করলেন, আর সেই নাম সংকীর্তন থেকেই তিনি বহু কিছু করলেন। শিবাস ঠাকুরের স্ত্রী শাশুড়ি এসেছিলেন, সেই দিন মহাপ্রভু কীর্তন করছেন, কীর্তন জমছে না, কেউ বিজাতীয় আছে, স্বজাতীয় সারা বিজাতীয় লোক থাকলে সেখানে গণ্ডগোল হবে। এই জন্য স্বজাতীয় লোক থাকলে ভালো, অন্তরঙ্গ পার্শ্ব। তো তখন দেখছেন যে কি হয়েছে, তা ভিতর থেকে জানতে পারেন শিবাস ঠাকুরের শাশুড়ি এসে গেছেন। শিবাস ঠাকুর গিয়ে চুলের মুঠি ধরে শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছে। পারবে এখনকার লোক? শাশুড়ি হাতেই দেওয়া যাবে না, শাশুড়ি সর্বস্ব। এখন শ্বশুর শাশুড়ি নিজের মা বাবাকে অত ভালোবাসে না, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। তো শিবাস ঠাকুর বলছে যে যাও, বেরিয়ে যাও, কারণ মহাপ্রভুর যদি নামের অসুবিধা। শিবাস ঠাকুরের ছেলে মরে গেছে, বড় ছেলে, সেই দিনও একই অবস্থা। মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না, কিছু ব্যাপার আছে। তো শিবাস ঠাকুর ভিতরে গিয়েছেন, দেখছেন মালিনী দেবী কান্না করছেন। কেন? ছেলে মরে গেছে। তুমি কান্না করছো? তোমার কান্নার ফলে যদি মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটে তাহলে আমাকেও তুমি হারাবে, আমি গঙ্গায় ঝাঁপ দেব। তাই মালিনী দেবী চুপ হলো। দেখুন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বিষয় হচ্ছে পুত্র, আর সেই পুত্র দেহত্যাগ করেছেন। কত দুর্ভিক্ষ! তবু মহাপ্রভুর কীর্তন যেন শুনল নষ্ট না হয়, কত গুরুত্ব কীর্তনের। তারপরে মহাপ্রভুকে কেউ বললেন, তখন এসেছেন, এসে বলছেন, ছেলেটাকে জল ছিটা দিলেন, উঠে দাঁড়িয়েছে, বসেছে। বলছে তুমি কেন চলে যাচ্ছ তোমার মা বাবাকে? ছেলেটা বলছে কে মা, কে পিতা, কোন পিতা? কত জীবনে কত পিতা মাতা গেছে। ছেলেটা বলছে এবার তো আমি ভাগ্যবান, আপনাকে দর্শন করে করে আমি দেহ ত্যাগ করলাম, কীর্তন শুনে শুনে আমি তো সরাসরি ভগবানের কাছে যাব। কোন মাতা পিতার বলো, কে আমার পিতা, কত জন্ম হয়েছে, কোন পিতা? তো দেখুন কীর্তনের কত বড় গুরুত্ব আরোপ করেছেন। ভক্তের মনোভাব ভালো থাকলে সব কিছু লাভ হয়। একজন ব্রহ্মচারী ছিলেন, মহাপ্রভুর লীলায় 4-5 জনে ব্রহ্মচারী ছিলেন। শুক্লাম্বর ব্রহ্মচারী, আরেকটা ব্রহ্মচারী শিবাস অঙ্গনে। শিবাস ঠাকুরকে বারবার করে বলে, উনি দুধ খেয়ে থাকেন, অন্য কিছু খান না, ব্রহ্মচারী শুধু দুধ খান। তো বলছেন যে আমি মহাপ্রভুর একদিন কীর্তন দেখব। তো বলছে ঠিক আছে, তুমি তো ব্রহ্মচারী, দুধ খেয়ে থাকো, একদিন আসো। শিবাস ঠাকুর ওনাকে আর টালট করতে পারিনি, আসতে বসেছিলেন। সেই দিনও কীর্তন হচ্ছে না, ও লুকিয়ে আছে ঘরের কোনায়, দেখবে মহাপ্রভুর কীর্তন। একটু দেখেছিল, হঠাৎ করে বলছে কি ব্যাপার, আজকেও এরকম কেন হচ্ছে? তো তখন শিবাস ঠাকুর বললেন যে এরকম একজন দুধ খায় ব্রহ্মচারী পালন করেছেন, তো সে এসেছে আপনার এই কীর্তন দেখার জন্য, অনেক দিন ধরে আমাকে বলে, তাই আমি এনেছি। বলছে ব্রহ্মচারী হলে দুধ খেলেই আমাকে পাবে, বের করো। বের করে দিয়েছে, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তো বের করে দিয়েছে, ওর মন খারাপ হয়নি, ও কিন্তু না একটু তো দেখেছিলাম, খুব আনন্দ পেয়েছে, আর বাইরে গিয়ে নৃত্য করছে, খুব আনন্দ। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ভাব আলাদা হয়ে যায়, ওকে ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। আমাদের ভাবনা চেতনা যদি সরল থাকে ভগবানের প্রতি, ভক্তের প্রতি,
কোনো দেশ না থাকে, কোনো রকমের বিভেদ না থাকে, হিংসা না থাকে, অপরাধ যদি না করে থাকে, এরকম সরল ব্যক্তি ভগবান সরাসরি তাকে গ্রহণ করবেন। এটাই আচার্যরা বলেছেন। এই লোকটাকে তিনি পার্শ্বত্ব লাভ করে মহাপ্রভুর কীর্তনে অংশগ্রহণ করলেন, শুধু এই ভাবনার জন্য। যদি রাগ করে দেখতে দিল না, রাগ করে চলে গেল, যদি এরকম হতো তাহলে কিন্তু হতো না। তো শিবাস অঙ্গনে অনেক লীলা। সেখানে একটা কুণ্ড গাছ, কুণ্ডলতা ফুল ছিল, ওখানে সবাই ফুল ছিঁড়তে আসতো। আর ফুলটা অপূর্ব সুন্দর সেন্ট ছিল, এখনো সেখানে আছে, দেখেছেন? একটা চালার মতো গাছ মাচা করে দিয়েছে মন্দিরে ঢোকার আগে, সেটা আছে। সেই গাছটা সবাই ফুল ছিঁড়ত, ওখানে এসে ফুল ছিঁড়তে ছিঁড়তে মিটিং হতো, সবাই কথা বলতো কার বাড়িতে কী হবে, কোথায় কী হয়েছে। ওখানে সবাই আসতো, চন্দ্রশেখর আচার্য, মাসি মাসি মেশো, শুক্লাম্বর ব্রহ্মচারী, তা অনেকেই আসতেন ওখানে ফুল ছিঁড়তে, শিবাস ঠাকুর। তো সেখানে মিটিং হতো। শিবাস ঠাকুর, শিবাস অঙ্গন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে খুব প্রার্থনা করে প্রণাম করতে লাগে। ওটা মহাপ্রভুর সমস্ত পার্শ্বদের পদাঙ্কিত ভূমি, ওই জায়গাটাই পার্টিকুলার, সেটাই হচ্ছে জায়গা। দেখি সবাই আপনারা কপালে মেখেছেন ধুলো, কাউকে আমি চিনতেই পারছি না, মুখগুলো কেমন হয়ে গেছে। তা আমি ভাবছি কি ব্যাপার, তো ধুলো মেখেছেন, ভালো। এই ধুলোটা যতক্ষণ থাকবে ততক্ষণ বৈষ্ণব চরণ রেণু, পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি টাকা দিলেও, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছেন, একজন ব্যবসায়ী লোক এসে বলছে, আমি নবদ্বীপে জমি কিনেছি, বাড়ি করব। তো তুমি কি বাড়ি কিনবে, কত টাকা তোমার আছে? একটা নবদ্বীপের একটা ধুলা কেনার তোমার ক্ষমতা নেই। নবদ্বীপের একটা ধুলির কত যে মূল্য। তো এই ভাব আমাদের থাকা উচিত, ভালো, যতক্ষণ গায়ে ধুলো থাকবে ভালো। এই জন্য প্রণাম করার সময় বা কোনো কিছু ধুলি যদি লাগে কখনো ঝেড়ে ফেলা উচিত না। যেমন এবার আমরা মহাকুম্ভে স্নানে যারা গেছেন, স্নানের মাহাত্ম্য এটাই, গা মুছা যাবে না, গা মুছলে পরেই চলে গেল, গা মোছা যাবে না। এই স্নানটাই অমৃত স্নান। তো যে ঠান্ডা কাঁপিয়ে দিচ্ছে, না মুছেও পারি না, প্রচুর ঠান্ডা ছিল, ভোরবেলা স্নান করেছি আমরা, যাই হোক কাঁপনি উঠে যাচ্ছিল একদম। তা ঠিক সেই পরিস্থিতি আমাদেরকে দেখতে হবে। তারপরে আপনারা ওখান থেকে গিয়েছেন, চাঁদ কাজী দেখেছেন, চাঁদ কাজীর লীলা রয়েছে। চাঁদ কাজী ছিলেন বিরাট, তিনি যখন যোগাই মাধাইকে দিয়ে এইসব উৎপাত করেন, একদিন এই শিবাস অঙ্গনে এসে খোল টোল ভেঙে দিয়েছেন, মহাপ্রভু তো রেখে গিয়েছেন, মশাল মিছিল করে তিনি চাঁদ কাজীকে ঘেরাও করেছেন, ভিতরে ঢুকেছেন, কোপাট টোপাট বন্ধ করে লুকিয়ে ভয়ে ওখানে ছিলেন। আর তখনই গিয়েছেন মহাপ্রভু, গিয়া বলছেন, তুমি কেন এরকম করেছো? বলছে, আর করব না, অবাধে সব কিছু। কারণ রাত্রেবেলা ভগবান নৃসিংহদেব সেজে তার বুকে বসে বলছে, তোমার গোষ্ঠী শেষ করে দেবো, এরকম করে। আর তার নখের দাগ দেখাচ্ছে যে আমাকে কে যেন এসে রাত্রে এরকম করেছে। তখন থেকে তিনি একটা, আমাদের যে পরিক্রমার সময় থাকে দেখবেন, ওইটা চাঁদ কাজী দিয়েছেন, বৈষ্ণবের একটা খন্তার মতো থাকে না, ওইটা চাঁদ কাজী দিয়েছেন। আমার বংশে, আমার গোষ্ঠী কেউ এই সংকীর্তনে বাধা দিবে না, তিনি সেটা প্রতিজ্ঞা করে গেছেন। এবং তারাও মহাপ্রভুর কাছে দীক্ষা নিয়েছিলেন, তার স্ত্রী এবং চাঁদ কাজী। তারপরে ওখান থেকে আপনারা হেঁটে গেছেন জগন্নাথ। জগন্নাথ হচ্ছে সীমন্ত দ্বীপ। সীমন্ত দ্বীপ হচ্ছেন, আপনারা জানেন, জগন্নাথ ভগবান কার প্রসাদ পেয়েছিলেন? ভগবানের প্রসাদ নারদ পেয়েছিলেন। আর নারদ সেই প্রসাদ পেয়ে নাচতে নাচতে, প্রিয় বন্ধু হচ্ছেন শিব, কৈলাসে গেছেন।
বলছে কি ব্যাপার আজকে এত নাচছে কেন? শিব ঠাকুর এসে গেছে, বলছে কি ব্যাপার? বলছে আমি প্রভুর প্রসাদ পেয়েছি। প্রসাদটা এমনি পায়নি, তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। গিয়ে রুক্মিণী দেবীরকে ঝাড়ু দিত, কত কাজ করে দিত, বাসন মেজে দিত। কে? নারদ। কেন? খালি একটু উচ্ছিষ্ট প্রসাদে। কারণ ভগবানের নির্দেশ ছিল আমাকে না বলে আমার উচ্ছিষ্ট কাউকে দেওয়া যাবে না, আইন ছিল। তো সেই এতদিন সেবা করছে, শুধু নারদের মতো লোকটা ছিল যে একটু উচ্ছিষ্ট প্রসাদ। তো সেই দিন রুক্মিণী দেবী খুব আদর করে টোরে ভগবানকে বলছে, নারদ তো একটু প্রসাদ চায়, তুমি যদি অনুমোদন করো তাহলে আমি দিব। তোমার তো এটা নির্দেশ রয়েছে, আমি অবাধ্য করে কিছু করতে পারি না। তখন পারমিশন দেয়নি, বলছে আমি উঠে যাব, তুমি কি করো করো, এরকম দিয়েছেন। তারপরে নারদকে দিয়েছেন। নারদ ওই প্রসাদ খেয়ে তার তো একের অষ্টসাত্ত্বিক বিকার, নৃত্য করতে করতে বন্ধুর দেখা করতে গেছে কৈলাসে। বলছে কি ব্যাপার? বলছে প্রসাদ পেয়েছি প্রভু। আরে তুমি আমার এত মিত্র, প্রসাদ পেলে আমাকে না দিয়ে গেলে, আমার জন্য তো একটু আনবে। বলছে সত্যি তো ভুলে গেছিলাম আমি। দেখছি নখের কোনায় একটু লিখেছে, হ্যাঁ আছে আছে এই নখের কোনায়। আর ওইটুক দিয়েছে। আর ওইটুক খাওয়ার পরেই যখন প্রলয়কালীন নৃত্য হয় সেই রকম নটবর নৃত্য শুরু করে দিলেন। আর পৃথিবী ধরিত্রী কাঁপা শুরু করলো। এখন তো প্রলয় নেই, হঠাৎ করে এইরকম নৃত্য হচ্ছে। কি ব্যাপার কি ব্যাপার? প্রথমে দুর্গা দেবী এসে গেছে। কি হয়েছে বলো কি? তখন বলছে আমরা দুইজনে প্রভুর প্রসাদ পেয়েছি। বাস, দুর্গা দেবী তো রাগে, তোমার আমি অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, তুমি আমাকে বাদ দিয়ে প্রভুর প্রসাদ খেলে এটা কি করে হয়? অনেক সময় মাতাজিরা ঝগড়া করে এরকম না? তো উনিও জেদ ধরে বললেন, তা আমিও তপস্যায় বসবো, যতক্ষণ প্রসাদ না পাবো ততক্ষণ আমি তপস্যা করব। তখন তো হিতে বিপরীত হয়ে গেল। বিষ্ণু এসে কথা দিল যে আমি কলিযুগে দারু ব্রহ্মরূপে চতুর্ধা মূর্তি রূপে দারু ব্রহ্মরূপে আবির্ভূত হব। সেখানে তোমাকে আমাকে ভোগ লাগার পরে তুমি বিমলা দেবী রূপে থাকবে, সেখানেই থাকবে। তো তখন এই মহাপ্রভুর এই কথা জানতে পারেন। শিবজি একদিন জপ করতে করতে মহাপ্রভুকে দর্শন করেছিলেন। আর দর্শন করে আনন্দ পাচ্ছিলেন। তখন দুর্গা দেবীও সোনডাঙ্গা একটা জায়গা আছে, আমরা বেলপুকুর থেকে আসার সময় ওখানে বসে ক্লাস হয়, ওখানেই তপস্যা করেছিলেন। তো মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন, দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন। মহাপ্রভু যখন চলে যান, সেখানকার মাটি নিয়ে সিটিতে দিয়েছিলেন, এই জন্য তার নাম হলো সীমন্ত দ্বীপ। সীমন্ত দ্বীপ হচ্ছেন শ্রবণের পাদপীঠ, শ্রবণ করা। তো আপনারা শ্রীধর অঙ্গনে গেছেন, এ তো বিরাট কাহিনী। আচ্ছা, কতক্ষণ থাকবেন? আমাকে 8:30 পর্যন্ত বলেছে, আর 7-8 মিনিট আছে। তো কালকে আপনারা শান্তিপুর যাবেন। কখন যাবেন? বাসে গাড়ি করা হয়েছে। তো শান্তিপুর গেলে আমিও যেতে পারবো, অসুবিধা নেই। কালকে আপনাদের সঙ্গে ঘুরে আসতে পারবো। তো কখন বেরোবেন এখান থেকে? প্রসাদ পাওয়ার পর, সকালে মর্নিং ব্রেকফাস্টের পর। ব্রেকফাস্টের কুপন কেটেছেন না? না মর্তে, না অন্য জায়গায় কোথাও? আজকে দুপুরে তো জগন্নাথে প্রসাদ পেয়েছেন। ঠিক আছে। তো কালকে কত তারিখ? 12 তারিখ। ঠিক, কালকে যেতে পারবো, ফিরে আসি। 13, 14, 16 আমার মন্দিরে সেবা আছে, ক্লাস আছে। তো শান্তিপুর হচ্ছেন অদ্বৈত আচার্য শ্রীপাদ। অদ্বৈত আচার্য পুনা তীর্থে পূর্ব বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। আগে একই ছিল, এখন তো ভাগ হয়েছে। তার নাম ছিল কমলাক্ষ।
ছোটবেলা থেকে তিনি পারদর্শী ছিলেন। তিনি ছিলেন মহাবিষ্ণুর অবতার সদাশিব। তার প্রার্থনায় মহাপ্রভু এসেছিলেন। ওনাকে গৌরানা পণ্ডিত বলেন। নাড়ার হুঙ্কারে আমি এসেছি, মহাপ্রভু নিজে বলেছেন যে আমি নাড়ার হুঙ্কারে এসেছি। শান্তিপুর ধামের বিরাট মাহাত্ম্য। প্রভুপাদ যতবার কলকাতা যান শান্তিপুরে ওখানে প্রবেশ করেন। তো তখন অদ্বৈতর বংশধররা এখনও সেখানে রয়েছেন, 14 পুরুষ এখনও রয়েছেন। সেই সময় ছিলেন শান্তি সখা গোস্বামী। তো প্রভুপাদের সঙ্গে কথা হতো যে এখানে মন্দির করুন, অনেক কিছু প্রভুপাদের লীলা ওখানে রয়েছে। পরবর্তীকালে আমাদের গুরু মহারাজের সঙ্গে তার বংশধরেরা সংযোগ হয় এবং গুরু মহারাজকে এত ভালোবাসেন তারা, এই জন্য শান্তিপুর ফেস্টিভ্যালটা আমাদের ইস্কনের হাতে তুলে দিয়েছেন। আমরা প্রতি বছরে সেখানে যাই। গোবিন্দ দ্বাদশীতে সেখানে বিরাট উৎসব হয়। মাধবেন্দ্র পুরী হচ্ছেন অদ্বৈত আচার্যের গুরুদেব। আর সেখানে আমরা যখন যাই, প্রসাদ পাওয়া আর মানুষকে প্রসাদ পরিবেশন করে কৃষ্ণ প্রেম লাভ করা হয়। তো ওখানে অনেক লীলা রয়েছেন অদ্বৈত আচার্যের। শান্তিপুরে তিনি একবার হরিদাস ঠাকুর কিন্তু অদ্বৈত আচার্যের কাছেই থাকছেন বেশি। তো অদ্বৈত আচার্য তিনি অদ্বৈত আচার্য বৈষ্ণব সেবা দিচ্ছিলেন। সবাইকে বাদ দিয়ে আগে হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ করে আগে বসিয়ে প্রসাদ পাওয়াতেন। আর জাতি ব্রাহ্মণগুলো সবগুলো কি করলো, রেগে গেছিল যে আমরা ব্রাহ্মণ থাকতে এরকম। তখন অদ্বৈত আচার্য সিদ্ধান্ত দেখিয়ে দিয়েছেন যে কে ব্রাহ্মণ। তখন অদ্বৈত আচার্য একটা ঘাসের টুকরো দিয়ে বলছে, তোমরা যদি ব্রাহ্মণ হও, ব্রাহ্মণের তো মুখে আগুন, এটাকে আগুন লাগাও। যত জাত ব্রাহ্মণ ছিল সকলেই, জাত ব্রাহ্মণ যত ছিল সকলেই চেষ্টা করলো, তাই হরিদাস ঠাকুর এক ফুঁকে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাহলে কে ব্রাহ্মণ? ওরা মাথা নত হয়ে গিয়েছিলেন। এই সিদ্ধান্ত স্থাপন করেছিলেন। শান্তিপুর ধাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাম আমাদের জন্য, কারণ আমরা অদ্বৈত আচার্যের কৃপা হলেই কেবল আমরা মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর মাহাত্ম্য বুঝতে পারব। কারণ এই অদ্বৈত আচার্যই হচ্ছেন গৌরানা পণ্ডিত, তার করুণা লাগবে। এই জন্য পঞ্চতত্ত্ব 5 জন একই তত্ত্ব, তারা অভিন্ন কেউ নন। সেটাই হচ্ছেন আমাদের গুরুত্বপূর্ণ। তো কালকে যাবেন, ওখানে অনেক কথা আছে, অনেক ইতিহাস আছে। আমি যদি যেতে পারি, ভগবান যদি শরীর ভালো রাখে, অবশ্যই যাব। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? কোনো কিছু? আজকে কার কি ভালো লেগেছে? আপনারা এখনো আজকে বিশ্রাম হয়নি, রুম দেরি করে পেয়েছেন, এটা বন্ধ করে দাও, শেয়ার করে দাও। কারণ রুম আমাদের ক্লিন হতে সময় লেগেছে, আমি ক্ষমা প্রার্থী, ঠিক সময় দেওয়া হয়নি। প্রচুর ভিড় চলছে, তো কিছু করার থাকে না আমাদের। বিভিন্ন রুম থাকলেও ওই রাত্রেবেলা কান্নাকাটি করে অনেকেই, অনেক লোক, ভালো ভালো ফ্যামিলি কান্না করে চলে যায়। এখানে আসলাম, পেলাম না। মানুষ তো জানে না এরকম। আর আমাদের এখন মায়াপুরে যা থাকার জায়গা, এখন যেভাবে লোক আসছে, এটা সাফিসিয়েন্ট নয়, আরও অনেক গেস্ট হাউস করা দরকার। তা বাদেও আবার টিওবিপি শুরু হলে যে কি হবে, মুশকিল আছে। এখনই যা পরিস্থিতি। তো যাই হোক, আপনারা প্রচার করছেন, এই প্রচারের ফল
এইভাবে হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি কোনো কিছু বাদ দিলাম নাকি? কালকে মঙ্গল আরতি 4:30টায়, অবশ্যই সকালে যাবেন। মঙ্গল আরতি দর্শন করাটা ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের এই যে দর্শন, এটা আধ্যাত্মিকতায় বিশেষ করে এই দামোদর মাসে বিরাট গুরুত্ব। ওই সময় ভগবানের শক্তি বাতাবরণে সব কিছু থাকে। ওই সময়টাই হচ্ছে সাত্ত্বিক। সময়টাকে 4টা ভাগ করা হয়েছে। ব্রহ্মমুহূর্ত সময়টা সব থেকে গুরুত্ব। ব্রহ্মমুহূর্ত সময় আছে সূর্য উদিত হওয়ার 1.5 ঘন্টা পূর্বে, 3:30টা থেকে 6টা পর্যন্ত এই সময়টা ভালো। তারপরে 6টা থেকে 9টা পর্যন্ত আলাদা একটা সময়, 9টার থেকে 12টা একটা সময়। এইভাবে ভাগ করা হয়েছে কিছু অংশে, কোনটা কোন। এই জন্য আমাদের 7টা রাগ আছে, 7টা রাগের কীর্তন আছে। এক একটা সময় এক একটা ভগবানের কীর্তন বাল্য, এরকম বিভিন্ন রাগের মাধ্যমে সব কিছু একদম সিস্টেমেটিকভাবে আছে। সেইভাবে আমাদের ভোজন সাধন করতে হয়। এই জন্য ভোরবেলাটা বিরাট গুরুত্ব। যারা ভোরে উঠবেন, মঙ্গলারতিতে উঠবেন, জব ভালো হবে, সবই ভালো হবে, তার জীবন সফল অবশ্যই হবে। কারণ ওই মুহূর্তটাই হচ্ছে ভগবানের আরাধনা করার শ্রেষ্ঠ পন্থা। আর যে ঘুমিয়ে থাকবে, এই জগতে তো আমরা সবাই রাত্রি গভীর পর্যন্ত কি করে খাওয়া দাওয়া করি, আনন্দ উৎসব করি, টিভি গল্প করে আর ঘুমাই। আর এদিকে সকাল 10টার সময় উঠে বেডে বেডটি, তারপরেতে কলির ভাগবত চলে যায়, পেপার দেখে, আর মাথায় ওইটা ঢুকে যায়। সারাদিন আর কোনো ভগবানের নেই, ওইটাই ঘুরে মাথায়। তো এইসব লোকের কি করে কল্যাণ হবে? এগুলো লোকের কাছে গিয়ে আমাদেরকে আমাদের ভাগবত শোনাতে হবে, এইটাই দরকার। তাই তো? কারা কারা দায়িত্ব নেবেন এইরকম, যে প্রচার করবেন, গোটা বঙ্গাইগাঁও জেলাকে প্রচার করবেন? হরে কৃষ্ণ। জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।